আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখলাম প্রায় অনেক বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর এখন যেহেতু গরমকাল, খুব তাড়াতাড়ি সূর্য উঠে যায়। তারপর দেখলাম গ্রাম থেকে এই ফ্রেশ সবজিগুলা নিয়ে আসছে, লাউ শাক, ডাঁটা শাক, আর সেই সাথে আমাদের গ্রামের গাছের কাঁচা আম। আর এই কাঁচা আম দিয়ে তো টক খাইতে অনেক বেশি মজা লাগে, আর আচার করে খাইতে অনেক বেশি মজা হয়। তো আজকে আমি কাঁচা আম দিয়ে মাছ ভেজে মাছের ঝুড়াটা করব টক করে। এটা খাইতে অসম্ভব মজার হয়। আমি মাঝে মধ্যেই করে থাকি, কখনো মাছের ঝোলটা তেঁতুল দিয়ে করি, কখনো আম দিয়ে করি। আর এটা কিন্তু খুব সহজভাবে রান্না করা হয়। এই অল্প কিছু উপকরণগুলো দিয়ে নর্মালি আমরা যেভাবে অন্যান্য তরকারিতে হলুদ মরিচ লবণ দিয়ে ফোড়ন দিই, এটা তো ওইভাবে দিলেই হয়ে যায়। তো উঠানোর আগে কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি দিয়ে নামাইয়ে ফেললেই মূলত অনেক মজার হয়। বিশেষ করে গরমে দেখা যায় সারাদিনে আমরা তেমন কোনো খাবারের রুচি থাকে না। তো দুপুরের খাবারে যদি একটু টক টাইপের কোনো একটা রেসিপি হয়, তাহলে কিন্তু আমাদের খাবারটা অসম্ভব খাইতে খুব বেশি মুখে রুচি হয় বা ভালো লাগে। তো ফাইনালি এই তো আমার হয়ে গেছে মাছের জুড়াটা। এটা দেখতে যতটাই না ইয়াম্মি লাগতেছিল, খাইতে অতটাই মজার ছিল। কি বলবো, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে মনে হবে যেন কিছুদিন পর পরই করে খাই। তারপর এই তো আমি ঢেঁড়স ভাজিটা করলাম। আমার একটু বেশি পছন্দ ঢেঁড়স ভাজিটা, জানি না কার কি পছন্দ, বাট আমার কেন যেন শাক সবজি একটু বেশি পছন্দ। আমি অন্য কিছু থেকে বেশি শাক সবজিটাকে প্রিফার করি। তো রান্না বান্না শেষ, যখন বেলা বাড়তেছিল দেখলাম অনেক রৌদ্র উঠে গেছে। বারান্দায় গিয়ে একটু রৌদ্রটাকে ক্যাপচার করলাম। বাইরে এত রৌদ্র, বাইরে যাওয়ার মতো বা তাকানোর মতো কোনো অবস্থায় ছিল না। তো এখন ভাবলাম এই রৌদ্রে বসে বসে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা খাইলে কেমন হয়। তো এই তো এই আমগুলা থেকে কয়েকটা আম নিলাম, নিয়ে ভর্তা করবো। আর এই ভর্তাটা রোদে বসে গ্রামে যখন আমরা সবাই মিলে খাই তখন বেশি মজা লাগে। তো বাসায় তো আর এত মানুষ নাই, আমি ফাইজার বাবা, তারপর এই কয়েকটা আম নিয়ে নিলাম। এগুলা কি ছিলে গ্রেট করে কাঁচা আমের ভর্তাটা করব। আর বাইরে এখন অনেক গরম, আপনারা কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন বাসায় থাকার জন্য। অবশ্যই খাবারের মেনুতে কিছু টক জাতীয় বা শাক সবজিটা একটু বেশি খাবেন, আর সেই সাথে পরিমাণ মতো পানি খাবেন। বাচ্চাদের কি বলবো, এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ। ফাইজা 1 সপ্তাহ স্কুল বন্ধ পেয়েছে, সে বাসায় থাকতেছে। তো এর মধ্যে দেখতেছি সে অসুস্থ হয়ে যায়, তাকে কন্টিনিউয়াসলি লেবুর শরবত স্যালাইন খাওয়ানো হইতেছে তারপরেও। তো এই তো আমার আমটা গ্রেট করা শেষ। এখন আমি অল্প ঝাল দিব, যেহেতু গরম, এত বেশি ঝাল খাওয়া ঠিক হবে না। সেই সাথে চিনি এড করলাম। তো এই তোমার খুব সিম্পলি ভাবে আমের ভর্তাটা হয়ে গেছে। এখন রোদ্রে বসে বারান্দায় মা মেয়ে মিলে আমের টক ঝাল মিষ্টি ভর্তা খাবো। তো এই ছিল আজকে আমার ব্লগটা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে লাইক কমেন্ট এন্ড ফলো করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আবার সুস্থতা কামনা করছি। এই গরমে সবাই ঘরে থাকবেন, যে যার যার মতো বাচ্চাদের সেফে রাখবেন, ভালো থাকবেন।